আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন খতিব, লেখক ও গবেষক শাইখ আলী হাসান তাইয়্যব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন এবং তার জীবন খুবই দুঃখ এবং মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে বড় হতে হতে একটি পর্যায়ে জীবনের সব স্বপ্ন বাস্তবায়িত হয়ে তিনি সাফল্যের শীর্ষ চূড়ায় উন্নীত হয়েছিলেন। মহান আল্লাহ তার জীবনের উত্থান পতন এবং তার জীবনের এই ট্র্যাজেডিপূর্ণ ঘটনাকে তিনি খুব সুন্দরভাবে নিয়ে এসেছেন এবং এর জন্য তিনি একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনে বহু নবী রাসূলের কথা বর্ণিত হয়েছে, কিন্তু তার জীবন ইতিহাসকে আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে বিন্যস্ত করে এক জায়গায় একত্রিত করে আলোচনা করেছেন, এমনটা আর কোনো নবীর ক্ষেত্রে দেখা যায়নি। বলা যায় যে এটি একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটি ছোট গল্প, যে ছোট গল্পের মধ্যে অনেক বড় হাজারো পৃষ্ঠার, লাখো পৃষ্ঠার শব্দ, বাক্য এবং ঘটনা সন্নিবেশিত রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে প্রত্যেক মানুষের জন্যেই অনেক শিক্ষা রয়েছে। মানুষের জীবন উত্থান পতন, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় ঘেরা। মানুষের জীবন সবসময় ঊর্ধ্বমুখী নয়, কখনো কখনো পতনোন্মুখ। কখনো কখনো আল্লাহ কোনো মানুষকে কিছু দিয়ে পরীক্ষা করেন, না দিয়ে পরীক্ষা করেন। কখনো বিপদ দেন, বিপদ দূর করে দেন। কখনো সুখ দেন, সুখ কেড়ে নেন। বিভিন্নভাবে আল্লাহ মানুষের জীবনকে পরীক্ষা করেন। এই পরীক্ষা সংকুল পৃথিবীতে একজন মুমিনের করণীয় কি, সে বিষয়ে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে রয়েছে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ, বিবরণ এবং এক্ষেত্রে মুমিনের করণীয় কি তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সূরা ইউসুফের আলোকে ইউসুফ আলাইহিস সালামের জীবন এবং ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে তা জেনে নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সূরা ইউসুফ সম্ভবত মানব জাতির ইতিহাসে যে সূরাটি সবচেয়ে বেশি তাফসির হয়, আলোচিত হয়। কোরআনে এই সূরাটা মানুষ যত আলোচনা করে, যত মানুষ মজা পায়, অন্য কোনো সূরাই সেটা নয়, সেটা নেই, এতটা নেই। এই সূরাটা এই কারণেই পড়ে যে আমরা কিন্তু আসলে আলোচনা করি যে গল্প আছে এখানে, সেজন্য। কিন্তু আসলে চিন্তাশীল লোকদের জন্য এই সূরার মধ্যে শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রত্যেকটা শব্দ বর্ণকে এমন রত্ন ভাণ্ডার দিয়ে ভরিয়ে রেখেছেন যে মানুষের সেখানে প্রত্যেকটা বর্ণের মধ্যে, হরফের মধ্যে হেদায়েত রয়েছে। সূরা ইউসুফ এটি এমন গুরুত্বপূর্ণ এবং একটা মানুষের, আপনি যেমনটি বলছিলেন যে মানব জীবনের যত রকমের সংকট আছে, মানব জীবনের যত রকমের পরীক্ষা আছে এবং যত রকমের ঘটনার ঘটা এবং অবস্থার পালাবদল আছে, সব কিছুর জন্য প্রতিষেধক এবং সব কিছু থেকে কীভাবে উত্তরণ ঘটবে এটার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন যে আহসানুল কাসাস, আল্লাহ বলেছেন যে যত রকমের গল্প ঘটনা হতে পারে তার মধ্যে শ্রেষ্ঠ ঘটনা হলো এই ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা। এবং ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনাকে আল্লাহ তাআলা যতটা বিস্তারিত বলেছেন, যত দীর্ঘ প্লট নিয়ে বলেছেন, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে একটি সূরা, আর কোনো সূরার ক্ষেত্রে এমনটি দেখা যায় না, কোনো নবীর ক্ষেত্রে এমনটি দেখা যায় না।
ইউসুফ ইসলামের কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো এটা একটা বড় কারণ যে আল্লাহ তাআলা তাকে এভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। কিন্তু আসল মূল জিনিস যেটা, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মিল আছে অনেক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা হিসাবে এবং তার অনাগত উম্মতের হেদায়েত হিসাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, উনি সৎ ভাইদের দ্বারা নিগৃহীত হয়েছেন এবং একটা মানুষ তার পরিবার, তার নিজস্ব বাসস্থান সব কিছু সর্বহারা হয়ে গেছেন। আবার সর্বহারা হওয়ার পরে তিনি সর্বা হয়েছেন, আবার রাজত্ব ক্ষমতা পেয়েছেন সব কিছু। এবং যে শত্রুরা তাকে কষ্ট দিয়েছে তারা তার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তার কাছে এসে ধরা দিয়েছে, তার পায়ের কাছে লুটিয়ে পড়েছে। এই পুরা একটা মানব জীবনের যত রকমের উত্থান পতন হতে পারে, মানব জীবনের যত রকমের ক্রাইসিস হতে পারে, সেই ক্রাইসিসের উত্তরণের মানে বেস্ট টনিক আছে এই সূরার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেন বুঝাইতে চাইছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দেখেন, জন্মের আগেই বাবা নাই, আসা মাত্র মা নেই, চাচার কাছে গেলেন চাচা নেই, দাদার কাছে গেলেন দাদা নেই, মানে তিনি যার কাছে যান একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে গিয়ে তিনি সবচেয়ে স্বস্তির অবস্থায় ছিলেন, সবচেয়ে বেশি সান্ত্বনা এবং সাপোর্ট পেয়েছেন। আল্লাহ তাকেও নিয়ে নিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন স্বস্তি পাননি। তিনি সন্তান হয়েছে, একে একে সন্তান মারা গেছেন। এক স্ত্রী ছাড়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া তো কোনো সন্তানই হয়নি এবং যতগুলো সন্তান সবগুলো সন্তান মারা গেছেন তার জীবদ্দশায়, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। তাও উনি নিজেই বলে গেছেন 3 মাস পরে ওনার কাছে চলে যাবেন। এবং তাকে শত্রুরা বলেছে যে আপনি নিঃসন্তান। তার মানে একটা মানুষকে শারীরিক, পারিবারিক, মানসিক যত রকমের আঘাত এবং ধকল সহ্য করতে হয় সব আমাদের নবীর উপরে ছিল, কারণ তিনি শ্রেষ্ঠ নবী আর আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর খাঁটি স্বর্ণ সেটাই যেটা বেশি করে পোড়ানো হয়, যেটা যতটা নিখাত হবে, খাতভুক্ত হবে, আল্লাহ তাআলা তার নবীকে এরকম নিখাত বানিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পেশ করে তিনি সান্ত্বনা দিয়েছেন যে তার কি কি হয়েছে, দেখো তার কি কি অবস্থা গেছে, আর তিনি যেরকম ধৈর্য ধারণ করে কি পুরস্কার আল্লাহ তাকে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে দেখিয়েছেন। চলুন আমরা কয়েকটা পয়েন্ট দেখি। নাম্বার 1, প্রথম হলো এই সূরা আমাদের সামনে একটা গল্প, বিশাল গল্প তুলে ধরেছে। কোরআন গল্প বলেছে, কিন্তু কোরআন গল্পের বই নয়। তাই এখানে গল্প এরকম নয় যে গল্প পড়ে শুধু আমি বিনোদিত হচ্ছি। গল্পর প্রত্যেকটি ছত্রে ছত্রে, প্রত্যেকটি লাইন আমাদেরকে হেদায়েত করছে, আমাদেরকে গাইড করছে, আমাদেরকে আল্লাহর পথে নিচ্ছে। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন অদ্ভুত একটা স্বপ্নের কথা দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তিনি এরকম ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখলাম যে 11টা তারকা আমাকে এরকম রাআইতুহুম লি সাজিদিন, সেগুলো আমাকে সিজদা করছে, আমি দেখলাম। তো সাথে সাথে তার বাবা এটা শুনে বললেন যে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, খবরদার তুমি কিন্তু তোমার ভাইদের সঙ্গে এই গল্পটা শেয়ার করবে না, তারা তোমার জন্য চক্রান্ত করবে। এখানে প্রথম একদম সূচনাতেই প্রথম একটা মেসেজ, সেটা হলো যে জ্ঞানীদের সঙ্গে পরামর্শ করা। আমার জীবনে কিছু ঘটতে যাচ্ছে বা কিছু হবে, আমি আজ করতে পেরেছি বা আমি আশঙ্কা করছি, উচিত হলো আমার যিনি মুরব্বী গুরুজন আছে তার কাছে গিয়ে পরামর্শ চাইবো, তার কাছে গিয়ে জানাবো, শেয়ার করব। এটাই আমাদের প্রথম শিক্ষা, উনি বাবার কাছে শেয়ার করেছেন। 2 নম্বর হলো, যদি কোনো ভালো জিনিস মনে হয় যে অন্যের চোখ পড়লে, অন্যরা জানলে সেটার ক্ষতি হতে পারে, অনিষ্ট হতে পারে, তারা ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাহলে সেই নিয়ামতটা সেটা হাইড করে রাখার অনুমতি আছে। তিনি সন্তানকে বললেন যে লা তাকসুস আলা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে এই গল্পটা কিন্তু, এই স্বপ্নটা কিন্তু তুলে ধরবে না। তো এখানে তিনি শেখালেন, কারণ এই স্বপ্নটা যদি তারা শোনে তারা ঈর্ষান্বিত হবে যে আমরা এতগুলো ভাই বোন আর আমাদের ছোট ভাই সে এসে এরকম এত সম্মানিত হবে, এটা তারা মেনে নেওয়া তাদের জন্য কষ্ট হয়ে যাবে, এবং হয়েছেও তাই। তো তাহলে এখান থেকে 2 নম্বর আমরা পয়েন্ট পেলাম যে সব কিছু মানুষের সাথে শেয়ার করতে নাই। যেমন দরকার পরামর্শ করা, ঠিক একইভাবে সব কিছু মানুষের সাথে শেয়ার করতে নাই। আমরা দেখি অনেকেই স্বপ্ন দেখা মাত্র এটা ফেসবুকে আবার পোস্ট করে দেন, পৃথিবীর সবাইকে জানিয়ে দেন, এটা ঠিক নয়। স্বপ্ন আবার যাকে তাকে স্বপ্ন জানানো উচিত নয়। স্বপ্ন এমন আছে যে স্বপ্ন যেরকম তাবির করা হবে সেরকমই ফলবে, অর্থাৎ ভালো হতে পারে, মন্দ হতে পারে। ভালো যদি তাবির করেন ভালো হবে, মন্দ যদি তাবির করেন মন্দ হবে, এরকম স্বপ্ন আছে। স্বপ্নের অনেকগুলো ক্যাটাগরি আছে, যাই হোক ওটা আজকের আলোচ্য বিষয় নয়। তাই আমরা যারা এক্সপার্ট তাদের কাছে পরামর্শ চাইব, আর সবার কাছে সব কিছু শেয়ার করব না, এই শিক্ষাটা আমাদের কাছে সূরা ইউসুফ তুলে ধরছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তিনি
এই ছোটোবেলায় তিনি মানে নিগ্রহের শিকার হলেন, তার ভাইরা হিংসা করলো, তার ভাইরা সৎ ভাইরা তাকে নিয়ে, তারা বুদ্ধি করে নিয়ে তাকে গিয়ে কুয়ায় নিক্ষেপ করলো। যাওয়ার আগে তারা একটা ফন্দি আঁটলো যে বাবার কাছে গিয়ে বললো যে আমরা ছোট ভাইটাকে খেলতে নিয়ে যাই না, আমাদের সাথে দিয়ে দেন, আমরা চারণভূমিতে যাই, ওকেও একটু নিয়ে যাই, ও ওখানে গিয়ে বসে থাকবে, খেলবে, আমাদের সঙ্গে আনন্দিত হবে। তখন বাবা কিন্তু আগে আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি বলছেন ইন্নি আখাফু আই আকুলাহু যিব, আমি আশঙ্কা করি, ভয় করি যে তাকে হয়তো কোনো চিতা খেয়ে ফেলতে পারে। এবং তারা আসার পরে যে ঘটনাটা, গল্পটা ফাঁদলো, সেখানেও তারা বলল আকালাহু যিব, তাকে চিতা খেয়েছে। এখানে আমাদের একটা পয়েন্ট হলো যে মুরব্বীরা যা আশঙ্কা করেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ফলে যায়। এটা কোরআন থেকেও আমরা এই শিক্ষাটা পাচ্ছি। তাই আমাদের মুরব্বীরা যে জিনিসগুলো আমাদেরকে বারণ করেন, আমাদের উচিত নয় অপেক্ষাকৃত নবীন যারা, তারা এই কাজটা করা। ছেলেবেলে বলে কি, আরে আমরা এই যুগের ছেলে মেয়ে, আমার জন্য কেমন লাগবে স্ত্রী, আমার কেমন লাগবে এটা আপনি কি বুঝবেন? হ্যাঁ, বাবা মাকে এগুলো বলে। সংসার 20 বছর করার পর টের পাবেন যে বাবা 40 বছর আগে যেটা চিন্তা করেছিলেন ওটাই ঠিক চিন্তা করেছিলেন, কিন্তু এটার জন্য সেই দিব্য চোখ লাগবে, সে এক্সপিরিয়েন্স লাগবে, সে অভিজ্ঞতা লাগবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সালিল মুজাররি বলে তা সালিল হাকিম, জ্ঞানীর থেকেও এক্সপার্ট লোককে বেশি জিজ্ঞেস করতে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ উনি এই বিষয়ে এক্সপার্ট। তো এইখানে আমরা এই শিক্ষাটা পাচ্ছি যে নবীর পিতা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তো আশঙ্কা প্রকাশ করেছেন এবং আশঙ্কাটা কিন্তু সত্যে পরিণত হয়েছে। তারা নিয়ে গিয়ে কী করেছে, তারা তার ভাইকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, যে কুয়ার মধ্যে পড়ে মরে হয়ে থাকবে, এটা পানির মধ্যে থাকবে, কেউ টেরও পাবে না। যারা খুনি, যারা ক্রাইম করে, অপরাধ করে, তারা কি মনে করে, তারা কিন্তু সবসময় মনে করে যে না, তারা একটা যুক্তি দেখে, এই যে এত ক্রাইম হচ্ছে প্রতিদিন, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, কত রকমের দুর্ঘটনা ঘটছে। তো যারা অপরাধী তারা অপরাধ করার সময় মনে করে যে না, আমারটা দেখবে না, কিন্তু অপরাধী ধরা পড়বে, তারা কিছু সিমটম রেখে দেয়। আমাদের বিশেষজ্ঞ এক্সপার্ট টিম যারা আছেন, ওনারা গিয়ে আগে প্রথমে জায়গাটা ঘেরাও দিবেন হলুদ ফিতা দিয়ে, তারপরে তারা ওখান থেকে কিন্তু আলামত সংগ্রহ করে, আলামত থাকবেই। তো তারা কি করলো, বলেছে যে কুয়ায় নিক্ষেপ করেছে। হ্যাঁ, কুয়ায় নিক্ষেপ করে এসে বাবার কাছে কি গল্প দিল, তারা একটা ছাগল জবাই করেছে, তার রক্ত দিয়ে তার গায়ের কাপড়ে মেখে কাপড়টা নিয়ে এসে বাবার কাছে অভিনয় করে কাছে যে দেখেন আমার ভাইকে করেছে, বাবা হয়েছে। তো তারা কি করলো, বাবা যে আশঙ্কা করেছিলেন সেটা হলো, এবং তিনি মনে মনে হাসলেন, তিনি বুঝলেন, ধৈর্য ধারণ করলেন যে বাপরে বাপ, এমন করে তাকে চিতাবাঘে খেয়েছে যে একটু কাপড় ছেড়ে নি। হ্যাঁ, তো ওরা কতটা বোকা, তারা গল্প ফাঁদছে কিন্তু এটা চিন্তা করেনি যে কাপড় দেখে তো বুঝে যাবে যে এটা কোনো আক্রমণ হয়নি এখানে, কিন্তু তারা নিয়ে গেছে। এরকমভাবে সব অপরাধী তারা কিছু উপসর্গ রাখে, তারা ধরা পড়ে যায়। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন ধরা পড়বেন। তাই অপরাধ প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত। এবং এখানে একটা শিক্ষা আছে যে বাবা তাদের কথা শুনলেন, বুঝতে পেরেছেন যে কিছু একটা সামথিং ইজ রং, কিন্তু বাবা ধৈর্য ধারণ করছেন। উনি বলছেন ফাসাবরুন জামিন, আমি উত্তম সবর ধরব, এবং ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার কষ্ট, আমার বেদনা আল্লাহর কাছে পেশ করব, আমি তোমাদেরকে বলে লাভ নেই। কখনো কখনো এমন হয় মানুষ জুলুমের শিকার হয়, তখন জুলুমের আসলে প্রতিবাদ করে কিছু করা যায় না, তখন ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। ধৈর্য এমন একটা জিনিস, আপনাকে আঘাত দিয়ে একটা মানুষ 10 বছর বুক ফুলিয়ে চলেছে, 10টা বছর ধরে তার অহংকার দেখে আপনি কষ্ট পেয়েছেন, 10টা বছর পরে আল্লাহ তার ঘাড় মোটকে তাকে লাঞ্ছিত করে, পদদলিত করে আল্লাহ আপনার কলিজাকে ঠান্ডা করে দেবেন। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই। এবং আল্লাহ কোরআনে এই জন্য বারবার ধৈর্যের কথা বলেছেন, বারবার ধৈর্যের প্রশংসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের প্রশংসা করেছেন। তারপর আমরা যদি সামনের দিকে যাই দেখি, তো তখন কি হলো, তারা তো কুয়ায় নিক্ষেপ করে চলে আসলো, তারা মনে করলো ঘটনা শেষ, কিন্তু ঘটনা শুরু তো এখান থেকেই। ওখান থেকে বাণিজ্য কাফেলা যাচ্ছিল, যাওয়ার সময় তখন তো পানি দুর্লভ ছিল, সবখানে মরুভূমি। তো তারা এসে একটা কুয়া দেখলো, কুয়া দেখে সেখানে বালতি নামিয়ে দিল যে এখান থেকে আমরা পানি তুলে খাবো বা প্রয়োজন পূরণ করব। রাখে আল্লাহ মারেকে, এই শিশুটা তো পানিতে পড়ে যাওয়ার পরে সে তো সাঁতার জানে, সে মরে যাওয়ার কথা, কিন্তু ওই যে আল্লাহ রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে শিক্ষা দিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য কামনা করবে আল্লাহর সাহায্য কামনা করবে।
জেনে রাখবে আল্লাহ যদি তোমার কোনো ভালো চান, পৃথিবীর সবাই মিলে সেই ভালো কেড়ে নিতে পারবে না, অকল্যাণ বয়ে আনতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কপালে খারাপ কিছু লিখে রাখেন, তাহলে পৃথিবীর সবাই মিলে তোমার সেই ভালোটা বয়ে আনতে পারবেন। তো তারা কুয়ায় নিক্ষেপ করেছে, মনে করেছে চ্যাপ্টার শেষ। উনি ওই বাচ্চাটা ডুবেও মরেননি, উনি আস্তে করে বালতিটা ধরেছেন, বালতি তোলার সময় দেখা ওজন বালতি ধরে অদ্ভুত, সুবহানাল্লাহ। তারা বললো যে সুবহানাল্লাহ, এত সুন্দর, হ্যাঁ দা গোলাম, এটা তো এত সুন্দর একটা বাচ্চা, সুবহানাল্লাহ, হোয়াইট এ কিউট, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে পুরা দুনিয়ার সৌন্দর্য যেন তাকে দেওয়া হয়েছিল। তিনি এতটা সুন্দর ছিলেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লিখেছেন যে তিনি যখন মানে রাস্তা দিয়ে যেতেন, দেয়ালে, বাড়িতে, ওখানে গ্লেস, তার চেহারার গ্লেসটা পড়তো, তার চেহারা সৌন্দর্য ফুটে উঠতো, সুবহানাল্লাহ। এবং এই সূরা সম্পর্কে এই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহির একটা উক্তি আছে, উনি বলেছেন, উনি লিখেছেন যে আলফু ফাইদা আলা সূরাতি ইউসুফ, 1000 শিক্ষা সূরা ইউসুফ থেকে তিনি নোট করেছেন, 1000 শিক্ষা, সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম আর ঘটনা শেষ হয়নি, এগিয়ে যাচ্ছে, তাকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। এভাবেই ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই যুগে যুগে সবসময় মুমিনদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তারা কুয়ায় মেরেছে, ফেলেছে, ওনাকে আল্লাহ কুয়া থেকে তুলেছেন। কিভাবে আল্লাহ তাআলা তুললেন এবং তুলে কোথায় নিয়ে যাচ্ছেন দেখেন সামনে। এবং একইভাবে আমরা বলতে হয় যে আপনি দেখেন মূসা আলাইহিস সালামকে দেখেন, পেছনে ফেরাউন বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে রেডি, সামনে হলো নদী, সাগর। এখন তাদের কি, তাদের হয় সলিল সমাধি, না হয় কচুকাটা। কিন্তু উম্মত যখন বলছে আমাদের তো ধরে ফেলবে তারা, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে না, কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছেন, আমার রব আছেন। তারপরে কি হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিয়েছেন। সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে নিয়ে গাড়ে, গাড়ি সরে আটকা পড়েছেন, দেখা যাচ্ছে উপরে যে শত্রুরা তরবারি নিয়ে দাঁড়িয়েছে, নিচে তাকালে দেখতে পায় একদম খুঁচিয়েই তো মেরে ফেলবে, কিন্তু উনি বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করুন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রেরণা, আল্লাহ আমার সঙ্গে আছেন। একজন মুসলমান হওয়ার পরে কীভাবে সুইসাইড করে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। আজকে আমাদের সমাজে তরুণদের, ইউনিভার্সিটি পড়ো ছেলে মেয়েদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে, কারণ তারা কোরআন পড়ে না, সব পড়ে, কোরআন পড়ে না। তারা মনে করে ধর্মীয় শিক্ষা এটা হুজুরদের বিষয়। আরে আপনার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যদি হালাল হারাম না বোঝেন, আপনি তো নিজের জীবনটাকে গঠন করতে পারবেন না। আপনি আজকে কম্পিউটার শেখা জরুরি মনে করছেন, ইংরেজি শেখা আপনার জন্য এটা স্কিল, গুরুত্বপূর্ণ স্কিল মনে করছেন। আপনি অ্যাজ এ মুসলিম আপনার তো কোরআন শেখা দরকার। তো আমাদের মুসলমানরা যদি এই কোরআন নবীদের ঘটনাগুলো পড়ে, কখনো তারা আত্মহত্যা করবে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুয়ায় ফেলছিলেন, সেখান থেকে এবার নিয়ে যাচ্ছেন কোথায়, তারা তুললো, তোলার পরে বলছে তখন তো গোলাম কেনা বেচা হতো, বাচ্চারা দেখতে সুন্দর, কিউট বেবি, এটা তো আরও বেশি দামে বিক্রি হবে। তখন বাজারে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন দাম বলছেন। এর মধ্যে সেখানকার আজিজে মিসর, তিনি ওদিক দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন যে এটা আমি কিনবো। তিনি সেই বাচ্চাটা কিনে নিলেন। তার একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ, তার ওই বাচ্চার চেহারা দেখে তাকে মনে হচ্ছে এটা সামথিং স্পেশাল, এটা কিছু। দেখবেন অনেক বাচ্চাকে, অনেক কিছুকে দেখে তার চেহারাই বলে দেয় যে এর মধ্যে আলাদা কিছু আছে। বিভিন্ন দলের কোচ যারা ট্যালেন্ট খুঁজে বের করে, ট্যালেন্ট হান্ট বাংলাদেশে পেজার খোঁজে, বিভিন্ন অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, তো ওখানে যারা অভিজ্ঞ লোক তারা চেহারা দেখেই বলে দিতে পারেন। তো আজিজে মিশর ছিলেন এরকম একটা এক্সপার্ট লোক, তিনি বাচ্চাটাকে দেখেই চিনে ফেলেছেন যিনি স্পেশাল কিছু, এবং তাকে আমার ঘরে নিয়ে গেলে আমার কল্যাণ আছে। তো যারা বিচক্ষণ মানুষ তারা অগ্রিম অনেক কিছু আঁচ করতে পারেন। এইটা যে বাস্তব, এটা আমরা সূরা ইউসুফের মধ্যে দেখতে পাই। তারপরে তার আশ্রয় হলো, তিনি থাকছেন, লালিত পালিত হচ্ছেন। লালিত পালিত হতে গিয়ে যখন তার যৌবনের কাছাকাছি সময়ে চলে গেলেন, যৌবনের পদার্পিত হলেন, তখন এই আজিজে মিসরের স্ত্রী, তিনি তার চেহারায়, তার রূপের ঐশ্বর্যে তিনি পাগল পারা হয়ে গেলেন। এখানে আমাদের জন্য একটা বড় শিক্ষা, সেটা হলো মানুষ যদি তার দৃষ্টিকে স্বাধীনতা দিয়ে দেয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন যে লা তাকরাবুজ জিনা, জেনা মানে ব্যভিচার তো করা যাবেই না, উনি বলছেন ব্যভিচারের কাছেই যেও না। এবং ব্যভিচার রোধ করার জন্য অবৈধ ফিজিক্যাল রিলেশন, যেটা আজকে এই সমাজ প্রমোট করছে বিভিন্নভাবে, যেটা কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এবং অনেক 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 ক্রাইম হচ্ছে, অনেক রোগের সৃষ্টি হচ্ছে, এটা ইসলাম এটার জন্য পাশে 20-25টি ব্যারিকেড তৈরি করে দিয়েছে, কোনোভাবেই যেন মানুষ এরকম দুর্ঘটনার শিকার না হয়। তার মধ্যে প্রথম ব্যারিকেড হলো আল্লাহর পক্ষ থেকে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। এবং একই সঙ্গে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলেন
তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। আজকে আমরা আমাদের দৃষ্টিকে স্বাধীন করে দিয়েছি। ফেরাউন আজিজে মিশরের স্ত্রী, মিশরের অধিপতির স্ত্রী শুধু তার দৃষ্টিকে স্বাধীনতা দিয়েছিলেন। এই ছোট্ট তার বয়সে তার ছেলে তুল্য, তাকে দেখতে দেখতে, কাছে থেকে দেখতে 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 তার উপর এতটা তার ভিতরে তৈরি হয়েছে আগ্রহ, এতটা পাগল পারা হয়ে গেছেন, তখন আর ব্রেনের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি তাকে ঘরের মধ্যে বন্দি করেছেন, বন্দি করে 7টা গেট, একটা 7টা গেট বন্দি করেছেন, বাইরে দারোয়ান রেখেছেন, খবরদার কাউকে ঢুকতে দিবি না, এদিক থেকে ও বেরোতে ছেলে বেরোতে দিবি না। ওকে বললো তোমার এখন একটাই উপায়, আমি যা চাই তা হবে, এছাড়া কিছু হবে না। এখান থেকে আমরা দেখতে পাই ইসলামের একটা বিধান দৃষ্টির হেফাজত করা সেটা যেমন জরুরি, আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা ইয়াখলুয়ান্না ইমরাতুন ইল্লা ওয়া মাআহা জি মাহরামিন, কোনো নারী যেন পরপুরুষের সাথে তার মাহরাম পুরুষ ছাড়া যেন একাকী না হয়। আজকে আপনি মনে করছেন একাকী ট্যুর করা যায় বয়ফ্রেন্ডের সঙ্গে বা আপনার অফিসের বসের সঙ্গে, এক ঘরে থাকা যায়, গল্প করা যায়, গ্রুপ স্টাডি করা যায়। পর্দার যে বিষয়টা, এটাকে অনেকেই মনে করেন যে এটা না, এটা মনে করলে আমরা চলা যাবে না, চলুন, কিন্তু ভুক্তভোগী কে? ভিকটিম আপনি হবেন। আজকে আমাদের সমাজে যে রেপের যে ঘটনাগুলো ঘটছে, আমাদের কোমলমতি মেধাবী ছেলেমেয়েরা ধ্বংস হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে সুইসাইড করলো, তিনি নিজে একজন প্রতিবাদী, একজন কণ্ঠস্বর, তিনি সুইসাইড করলেন। কেন? কারণ শিক্ষকরা তাকে ডিস্টার্ব করেছে, তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন, যদিও এটার মামলা চলছে। কিন্তু তার জীবন তো শেষ। এই বাবা মা, এই মেধাবী এই সন্তানটাকে কলিজার টুকরোকে আর কখনো ফিরে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পর্দার বিধান দিয়েছে, দৃষ্টির হেফাজত করা, একা হওয়া যাবে না। সূরা ইউসুফ থেকে আমরা এই জায়গাটা দেখি যে আজিজে মিসর একজন সিনিয়র মহিলা, কিন্তু জুনিয়র একজন ছেলের ফাঁদে পড়ে তার রূপের আগুনে তিনি পুড়ে নিজেকে ধ্বংস করার পথে নিয়ে গেছেন। এরপর আমরা কি দেখলাম? ইউসুফ আলাইহিস সালামকে যখন উনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে না, অসম্ভব, আমি আল্লাহকে ভয় করি, হতেই পারে না। তো তিনি কিন্তু টকবগে যুবক, এবং উনিও বাচ্চার স্ত্রী, তিনিও সুন্দরী ছিলেন। তার জৈবিক মানুষ হিসেবে তার চাহিদাটা ছিল, তার আগ্রহ তার ভিতর তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু আল্লাহর ভয় এটা এমন বড় একটা টনিক, আল্লাহর ভয় এটা এমন বড় একটা পাওয়ার যে মানুষকে অসাধ্য সাধন করার শক্তি এনে দেয় আল্লাহর ভয়। এবং তিনি আল্লাহর ভয় ছিল বলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। একটা ঘরের মধ্যে এভাবে বন্দি করা হয়েছে। এই জায়গায় যদি আমি নিজেকে কল্পনা করি, আমরা আমাদের ইমানে দেখি যেটা আমরা কিছুতেই নিজেকে নিবৃত্ত করতে পারতাম না, বলতো বাহ সুন্দর একটা সুযোগ পেয়েছি। আমরা বরং আমাদের মেয়েরা, আমাদের বোনরা স্কুলে যায়, কলেজে যায়, সেখানে যুবক ছেলেরা গিয়ে ডিস্টার্ব করে, ছেলেদের দুষ্ট বখাটে এবং কিশোরগণ তাদের অত্যাচারে মেয়েরা লেখাপড়া পর্যন্ত করতে পারছে না। এই সমাজটা কেন হয়েছে? আল্লাহ ভীরুতামুক্ত সমাজ, আল্লাহর ভয় উঠে গেছে, তাই আজকে সমাজের এই পরিণতি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে তৈরি করার কথা বলেছেন। আজকে যদি আল্লাহ ভিত্তিক সমাজ থাকতো, অন্যের মেয়েকে দেখা তো দূরের কথা, অন্যের মেয়ের সঙ্গে যদি তাকে একটা ঘরে বন্দি করে, সে বলে না, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, হে আমার রব, আমার জন্য জেলে যাওয়া উত্তম, আমি তাদের যে ডাক সেই ডাকে আমি সাড়া দেব না। ওনার স্ত্রী তাকে বললেন, তুমি আমার কথা শুনবে, না হলে তোমাকে কিন্তু কারাগারে নিক্ষেপ করব। আমি কারাগারে যাব? এখান থেকে ইমানদারদের জন্য অনেক বড় শিক্ষা। সাময়িক পরাজয় বলে, কখনো পিছিয়ে যাওয়া মানে পরাজয় মেনে নেওয়া নয়, পিছিয়ে যাওয়া মানে বড় শক্তিশালী আক্রমণ করার একটা কৌশল। আপনি আপনার নফসকে দমন করার জন্য পিছিয়ে গেলেন। উনি বললেন ঠিক আছে, আমি জেলেই যাব। জেলে যাওয়ার পরে কী হয়েছিল? যেদিন তিনি জেল খেটে বের হয়েছেন, তারপরে তার এই রাষ্ট্রের অধিপতি হতে তার স্বামী যেই পদমর্যাদার, সেই পদমর্যাদায় যেতে মাত্র কয়েকটি বছর লেগেছে, তিনি আজিজে মিসর হয়েছেন। এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা যে কখনো কখনো বৃহত্তর কল্যাণে কখনো পিছিয়ে যেতে হয়, কখনো এমনকি সাময়িক ক্ষতিও মেনে নিতে হয়। আপনার আমার উচিত ক্ষতি মেনে নেওয়া। আপনি মনে করছেন না, একটা চাকরির অফার এসছে, শুধু বলছে না দাড়িটা রাখা যাবে না, শুধু বলছে না স্কার্ফ পরা যাবে না, আপনি সিলেক্টেড। আপনি চিন্তা করলেন না, চাকরির বাজার যে কঠিন, চাকরি পেলাম না, ঠিক আছে আল্লাহর কাছে পরে তওবা করে নেব, আমি পর্দা বাদ দিলাম, আমি দাড়ি ছেটে ফেললাম। বলা হচ্ছে না তুমি নামাজের টাইম নেই, আপনি চাকরি করছেন, আপনার সামনে শুধু একটা চাকরির অফার করা হয়েছে, আপনি নিয়ে নিচ্ছেন, না চাকরি পাওয়া যায় না। না, আপনাকে শিখতে হবে এখান থেকে, সাময়িক ক্ষতি মেনে নেওয়া শিখতে হবে। আমি আল্লাহর জন্য ক্ষতি মেনে নিচ্ছি। আরে যেই আল্লাহ এই পৃথিবীর সমস্ত দুষ্ট লোককে, এই পৃথিবীতে যারা তার সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর সাথে খোদাদ্রোহিতা দেখায়, তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন, আর আমি তার আনুগত্যের জন্য ক্ষতি মেনে নিচ্ছি। তিনি পুষিয়ে দেবেন না? তিনি অবশ্যই পুষিয়ে দেবেন। ইউসুফ আলাইহিস সালামের এই জেলকে বরণ করে নেওয়া থেকে এটাও আমরা শিখতে পারি। তারপরে আমরা শর্ট করি, ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হওয়ার ঘটনাটা কি, সেখানে দেখুন অনেক বিশাল ঘটনা, অনেক বড় শিক্ষা। উনি
ওনার কাছে জেলের বন্দি যারা জেল বন্দি যারা ছিল, অর্থাৎ জেলে একই সঙ্গে যারা প্রিজন ভ্যানে যারা ছিলেন, তারা থাকতে থাকতে তাদের মধ্যে তিনি নবী, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন, তিনি তাদেরকে দাওয়াত দিলেন। উনি বললেন, ইয়া সাহিবাই সিজন আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। তিনি তার জেলবন্দীদেরকে তিনি ভালো কথার দাওয়াত দিলেন নবী হিসেবে দাওয়াত দিতে গিয়ে প্রথম আগে তাওহীদের দাওয়াত দিলেন। আজকে আমাদের দায়ীরা আমরা এটা অনেকে বুঝি না, আমরা স্কলার যারা আছি আমরা বুঝি না। আমরা শুরুতেই মানুষের সাথে নামাজে হাতের নাভির উপর বুক বাঁধবেন না নিচে বাঁধবেন, এগুলো নিয়ে ক্যাচাল বাজিয়ে দিই, আমরা যুদ্ধ বাজিয়ে দিই সামান্য বিষয় নিয়ে। আগে হলো তাওহীদ ঠিক করতে হবে মানুষের। তিনি প্রথম তাদেরকে বললেন, আচ্ছা তোমরা চিন্তা করে দেখো তো, যার অনেকগুলো বস আছে আর যার একজন বস আছে, কাটার অবস্থা ভালো? এক একজন বস এক এক দিকে রাখে, তুই বলে এটা করবি, তুই কয় দিক যাবি, একটা লোক কোন দিকে যাবে? বললেন একটা বলেন, একজন থাকেন। আর যার একটা আল্লাহ আছে, তার অবস্থা সুন্দর, তিনি তাকে সবসময় সাহায্য করেন। তিনি তাওহীদের দাওয়াত দিলেন। এখান থেকে আমরা এটা বুঝবো যে মুমিন যে অবস্থায় থাকুক, সে কিন্তু তার দাওয়াতি কাজ, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করা, সেটা কখনো বন্ধ করে না। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে সম্পর্ক হলো, তাদের মধ্যে দুজন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে উনি তাবির করলেন এবং সে তাবির ফুলে গেল। এখান থেকে বোঝা গেল যে স্বপ্নের তাবির আছে, এবং স্বপ্নের তাবির যারা যত মুত্তাকি পরহেজগার, তাদের স্বপ্নের তাবিরটা তত যথার্থ হয়। তিনি নবী ছিলেন, আল্লাহ তাআলা তার স্বপ্নকে পরিপূর্ণ বাস্তবায়ন করে দিয়েছেন। তো যিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন, দুইজনই মুক্তি পেয়েছেন। বলছেন একজনকে সুদিতে চড়া হবে, আরেকজন বাচ্চার কাছে আবার ফিরে যাবে। তো উনি বললেন, ভাই তুমি একটু বলো বাচ্চার কাছে, আগের জন নেই, ওই জোলাইখার স্বামী তখন আর নেই। উনি বললেন যে একটা নিরীহ লোক বিনা অপরাধে উনি জেল খাটছে, তাকে একটু বলো। কিন্তু কি দুঃখের বিষয়, তিনি গিয়ে আবার সেটা ভুলে গেলেন, আরও কয়েক বছর জেল অতিরিক্ত খাটতে হলো। এর মধ্যে বাদশা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর তিনি সবাইকে ডাকার পরে বললেন, যারা রাষ্ট্রের যারা গণক আছে, জাতীয় গণক, তখন ডাকলেন, বললেন যে এটার তাবির করা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন এই ছেলের মধ্যে হ্যাঁ শুনুন, আমি জেলে একজন যুবককে দেখে এসেছি। উনি বলেছেন তার মন্তব্যটা ওখানে, যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তাকে বলেছেন যে আপনাকে আমরা ভালো পেয়েছি। এবং এটা সূরা ইউসুফের দুই জায়গায় আছে। একটা হলো যখন তার দিন ছিল জেলে, তখন তার সম্পর্কে সহজেলবন্দি যারা আছে তাদের মন্তব্য হচ্ছে তাকে আমরা ভালো মানুষ পেয়েছি। আবার ভাইয়েরা যখন উনি আজিজে মিশর হয়ে গেছেন, ভাইয়েরা যখন তার কাছে ক্ষমা চাইতে গিয়েছেন, এক্সকিউজ করতে গিয়েছেন, তারা তাকে মৃত্যুর চক্রান্ত করেছেন। শুধু তাই নয়, সামনে গিয়ে আমরা দেখব যে বিনিয়ামিনকে, তার ভাইকে তারা অপরাধ করেছে এবং বলার সময় বলছে যে আমরা চুরি করতে পারি না, করলে সে করতে পারে, এবং তার একটা ভাই ছিল। তো তারপরেও ইউসুফ আলাইহিস সালাম তাদের কোনো প্রতিশোধ নেননি। তখন এই ভাইরা বলছে যে আপনি আশা করি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা দেখেছি আপনি ভালো। এখান থেকে শিক্ষা, মুমিন ভালো অবস্থাতেও ভালো, খারাপ অবস্থাতেও ভালো। তো আমরা বলি যে অভাব দোষে স্বভাব নষ্ট না, একজন সত্যিকার মুমিন অভাব দোষেও তার স্বভাব নষ্ট হবে না। অভাবের সময় উনি সবর করবেন, কানাআত করবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন, উনি চুরি করবে না, উনি দুর্নীতি করতে চাইবে না। তো ইউসুফ আলাইহিস সালাম এর সহজেলবন্দি উনি বলার পরে বাচ্চা বললেন, ঠিক আছে তাই নাকি, তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে বললো যে আমি স্বপ্ন দেখেছি, যেরকম সাবআন ইজাব, 7টা গাভী তার উপরে এরকম বসে আছে, বিশাল একটা ঘটনা, সংক্ষেপ করে বলছি। তো তিনি স্বপ্নের তাবির করলেন। স্বপ্নের তাবির করার পরে উনি বললেন, এই স্বপ্নের তাবিরটা ঠিক মনে হচ্ছে। উনি বললেন যে 7 বছর প্রচুর ফল ফসল হবে, তারপরে 7 বছর অভাব থাকবে, দুর্ভিক্ষ হবে। তো উনি বললেন যে তুমি এত বোঝো, মাশাআল্লাহ, এত বিশাল ক্রাইসিস কীভাবে উত্তরণ করবো বাবা, আমি তো বুঝতেই পারছি না। উনি বললেন, ঠিক আছে, আপনি আমার সহযোগিতা যদি চান, আমি আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। এখান থেকে বোঝা যায়, যদি কেউ কোনো বিষয়ে এক্সপার্ট থাকে এবং তার কনফিডেন্স থাকে যে আমি দায়িত্বটা ভালো করে পালন করব, তাহলে উনি বলতে পারেন যে আমি সেবা করতে পারি, আপনারা যদি চান, বা আল্লাহ যদি তৌফিক দেন আমি এই সেবাটা করতে পারি। কিন্তু পোস্টার মেরে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি শ্রেষ্ঠ নেতা, আমি যোগ্য, এভাবে দাবি করা, এইভাবে ক্ষমতা চাওয়া জায়েজ নেই। কিন্তু আপনি যদি এক্সপার্ট হন, আপনি সেখানে আবেদন করতে পারেন। তো তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি কয়েক বছর দেখিয়ে দিলেন ক্রাইসিস টাইমটা কীভাবে কাটাতে হয়। তিনি চমৎকার একটা ম্যানেজমেন্ট দেখিয়েছেন এবং এখান থেকে ক্রাইসিস মোমেন্টে কীভাবে জাতীয় বাজেট প্রণয়ন হবে, এই সূরায় এই জায়গায় শিক্ষাগুলো আছে। কোরআন তো একটা সাগর, মানে আমরা শুধু এটা উপর দিয়ে যাচ্ছি, আপনি সাগরে যত ঢুকবেন মণিমুক্তা পেতেই থাকবেন। আমরা ছোট করে বলছি। তো তারপরে এক পর্যায়ে এই উনি মৃত্যুর সময় উপস্থিত, উনি তখন বললেন যে আমার পরে এই ইউসুফ হবে।
মানে আজিজে মিসর। আপনি চিন্তা করুন, যেই লোকটাকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, যার বাবা মা নাই, পরিবার নাই, তার ধ্বংস এখন অনিবার্য, সেই জায়গা থেকে উদ্ধার করলেন, করে আল্লাহ তাকে রাজপ্রাসাদে নিলেন। রাজপ্রাসাদে সেখান থেকে আবার জেলে, আরেক বিপদ, কতগুলো বিপদ। তারপর সেখান থেকে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছেন, কী জন্য? কারণ হচ্ছেন উনি বলেছেন লা তাসরিবাল ইয়াউম, আজ আমার কোনো হিংসা বিদ্বেষ নেই। ওনার মন পবিত্র ছিল। আরেকটা হলো, উনি সর্ব অবস্থায় আল্লাহর শুকরগুজার ছিলেন, আল্লাহর হুকুমের অবাধ্য হননি, এবং যেটা সহ জেলবন্দিরা সার্টিফিকেট দিয়েছেন যে উনি ভালো মানুষ ছিলেন। এবং তার বাবা ধৈর্য ধারণ করেছেন। তার বাবা বলেছেন ফাসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করছি এবং আমি আল্লাহর কাছে অনুযোগ পেশ করছি। উনি কান্নাকাটি করেননি, উনি বলেন নাই আল্লাহ তুমি আমার ছেলেটাকে নিলা, আমার আরেকটা ছেলে এটাকেও নিলা, তুমি কি আর নেওয়ার কোনো লোক পেলে না, আমরা যেরকম বলে থাকি। ধৈর্য ধারণ করেছেন এবং উনি আল্লাহর কাছে নেকফাল নিয়েছেন। উনি বলেছেন শেষ দিকে উনি তার ভাইদের বিষয়ে, যে ভাইদের সঙ্গে তার যে সাক্ষাৎ পর্ব, এবং যেমনটা আপনি বলছিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন, হ্যাঁ, এই চিত্রটা আপনি আমাদেরকে এটা এবং উনি বলেন লা তাসরিবাল ইয়াউম, আজ আমার কোনো অনুযোগ নাই, কাদ গাফারতু লাকুম। উনি বলছেন যে এটা তোমাদেরকে শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করেছিল। তো একটা মানুষকে এত ক্ষতি করার পরে এরকম কথা বলে হাসি মুখে তাকে ক্ষমা করে দেওয়া, এটা একজন মহানুভব মানুষ ছাড়া, এটা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তিনি মানুষকে ক্ষমা করবেন, এবং ক্ষমা করা আল্লাহ এত পছন্দ করেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যারা তাকে জানে মারতে চেয়েছে, সব রকমের কষ্ট দিয়েছে, একই শব্দই বলেছেন যখন মক্কা বিজয় হয়েছে, উনি বলেছেন লা তাসরিবাল ইয়াউম। অর্থাৎ এর মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সঙ্গে আমাদের নবী, প্রিয় নবী পুরা মুহাম্মদ শুরু এবং রাসূলুল্লাহ শেষের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল রয়েছে। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা পেয়েছি, উপসংহারে অল্প কয়েকটি কথায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ইউসুফ আলাইহিস সালামের জীবনী পবিত্র কোরআনে যেভাবে বিন্যস্ত করা হয়েছে, এভাবে খুব সুচারুরূপে, খুব সুন্দরভাবে আর কারো ঘটনা এভাবে বর্ণনা করা হয়নি। এবং বিশেষভাবে দেখা যায় যে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সঙ্গে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উত্থান পতনের সঙ্গে অনেক মিল রয়েছে। এবং পবিত্র কোরআনে এই সূরাকে সর্বোত্তম ঘটনা বা আহসানুল কসস বলে ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই সূরা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে সবার কাছে সব কিছু বলা যাবে না। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার বাবার সঙ্গে পরামর্শ করেছেন, ভাইদের কাছে তিনি তার স্বপ্নের কথা তিনি নিষেধ করেছেন, এবং সবার কাছে সব কিছু শেয়ার করা যাবে না, তবে সম্ভব হলে তার যে মুরব্বীরা রয়েছেন তাদের কাছে উপদেশ চাওয়ার জন্য নিজের স্বপ্নের কথা, প্রয়োজনের কথা সেগুলো বলা যাবে। এবং এই সূরা থেকে আমরা শিক্ষা লাভ করি মুরব্বীদের আশঙ্কা কখনো কখনো ফলে যায়। এই সূরা থেকে আমরা শিখতে পারি যে অপরাধের আলামত থাকে। এই সূরা থেকে আমরা শিখতে পারি ধৈর্য পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। এবং এই সূরা পাঠ করে যুগে যুগে যে তাফসির প্রণীত হয়েছে, যে গ্রন্থ রচিত হয়েছে, তার মধ্যে একটি বিশেষ ঘটনা হলো হযরত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে এই সূরার মধ্যে প্রায় 1000 শিক্ষা আমি পেয়েছি। এই সূরা থেকে জানা যায়, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার দুঃখ দুর্দশার দিনে সন্তান হারা বেদনার্থ মনে তিনি বলেছিলেন, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ বেদনা যদি শোনার মতো কেউ না থাকে, যদি জীবনের সব সংকট আমার চারিদিক ঘনীভূত করে ফেলে, যদি আমার দেয়ালে পিঠ থেকে যায়, আমার হতাশ হওয়ার কিছু নেই, আমার বলার মতো একজন রব আল্লাহ আছেন, আমার দুঃখ বেদনার কথা আমি আল্লাহর কাছে সমর্পণ করি। এই সূরা আমাদেরকে শিখায়, এবং এই সূরায় আমরা দেখতে পাই আজিজের মিসর কিভাবে বিচক্ষণতার পরিচয় দিয়ে একটি বালককে তিনি ক্রয় করে নিয়েছিলেন। এবং এই সূরা আমাদেরকে শিখায় যৌবনের সঠিক ব্যবহার, দৃষ্টির হেফাজতের কথা। এবং এই সূরা আমাদেরকে শিখায় যেভাবে ইউসুফ আলাইহিস সালাম কারাবরণ করেছিলেন তার যৌবনকে হেফাজত করে, ঠিক তেমনি এই সূরা আমাদেরকে শিখায় যে কখনো কখনো পিছিয়ে যেতে হয় এগিয়ে যাবার জন্য। জেল থেকে কখনো কখনো তিনি দেখা যায় যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সমাসীন হয়েছেন,
কেননা প্রথমে তিনি জেলে গিয়েছিলেন। তো জেলে যাওয়া মানেই তিনি তার জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়াই নয়। এবং জেলখানায় গিয়ে ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে মুমিনের করণীয় হলো যেখানেই সে থাকুক না কেন, ঘর, পরিবার, সমাজ, কর্মস্থল, সর্বত্র সতত সে দাওয়াতি কাজ করবে। এই সূরা থেকে জানা যায়, যেহেতু এই সূরা বর্ণিত হয়েছে স্বপ্নকে কেন্দ্র করে, এই সূরা থেকে জানা যায় যে স্বপ্নের ব্যাখ্যা এটা আছে, এটা সত্য। অনুরূপভাবে এই সূরা থেকে জানা যায় যে ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছিল, এই সূরা আমাদেরকে শেখায় যে যে কোনো কাজ অভিজ্ঞদের কাছে ন্যস্ত করা উচিত। এই সূরা আমাদেরকে শেখায় যে সংকটকালে জাতীয় বাজেট এটা অন্যান্য বছরের চেয়ে ভিন্নতর হতে পারে, যেমনটা প্রণয়ন করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এই সূরা আমাদেরকে শেখায় সর্বশেষ যে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে তার ভাইদেরকে, যারা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, এই ভাইদেরকে তিনি ক্ষমা করেছিলেন। এর মাধ্যমে আমরা শিখতে পারি যে ক্ষমা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার না করে, ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করেও মধুর প্রতিশোধ নেওয়া যায়। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা একেবারেই সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا حينا بالسلام وادخلنا دارك دار السلام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب غمومنا وهمومنا اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ووفقنا تلاوته آناء الليل والنهار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এ আল্লাহ, এ পরবর্তীকার আল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা কোরআন থেকে আলোচনা করে রব্বুল আলামিন হাত তুলেছি। মাওলাই করিম, যে কথাগুলো আমরা বললাম, যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ এগুলো কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার নবী, আপনার সম্মানিত রসুল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আপনি যেভাবে সমস্ত বিপদ থেকে মুক্ত করেছেন এবং শেষ হাসি তার পক্ষে দিয়েছেন এবং তাকে বিপদে ধৈর্য ধারণ করে সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলার তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকেও সেরকম তৌফিক দান করেন। রব্বুল আলামিন সব ধরনের ফিতনা থেকে, সম্পদের ফিতনা থেকে, নেশার ফিতনা থেকে, সব ধরনের ক্ষমতার ফিতনা থেকে, জ্ঞান গর্বের ফিতনা থেকে, সব ধরনের পরীক্ষা থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে সালাত কায়েমকারী বানিয়ে দেন, আমাদের চোখের শীতলতা, হৃদয়ের শীতলতা নামাজকে বানিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন পড়ার, কোরআন অনুযায়ী চালার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার যে যেখানে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের স্বজন যারা মাটির নিচে চলে গিয়েছেন, অন্ধকার কবরে ঠাঁই নিয়েছেন, রব্বুল আলামিন আপনি তাদের সকলের কবরকে আল্লাহ জান্নাতের এক একটি টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, মুরব্বী আছেন, যাদের কোনো একজন বেঁচে আছেন, আল্লাহ তাদের দীর্ঘ সুস্থ নিরোগ হায়াত দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে হেদায়েতের পথে, আপনার পছন্দে এবং রেজামন্দির পথে আপনি আমাদেরকে পরিচালনা করেন। আল্লাহ, আপনি আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ, আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বারাকা দান করেন, আমাদের চাকরিজীবীদের চাকরির মধ্যে বারাকা দান করেন, আমাদের জন্য সার্বিক কল্যাণের ফয়সালা করেন। আসমানের বিপদ আসমানে উঠে নেন, জমিনের বিপদ জমিনে দাফন করে দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে তাওহীদের পথে, আল্লাহ কোরআনের পথ ধরে আল্লাহ এগিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন জিল হজ মাসের যত কল্যাণ আছে, কল্যাণ আমাদের সকলকে আহরণ করার তৌফিক দান করেন। হজকারী যে সমস্ত ভাইরা যাচ্ছেন, গিয়েছেন, আল্লাহ তাদের সকলের হজকে কবুল করেন। রব্বুল আলামিন আমাদেরকেও বারবার আপনার ঘরে গিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। এই আল্লাহ, এই পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ, এই অনুষ্ঠানের নেপথ্যে যারা আছেন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় যারা আছেন, আল্লাহ তাদের সকলকে উত্তম জাযা দান করেন। এই অনুষ্ঠানকে, দিনী আলোচনাগুলোকে কেন্দ্র করে তাদের সকলকে আল্লাহ আপনার হেদায়েতপ্রাপ্ত, মাকবুল,
আল্লাহ আপনার মুকাররব বান্দা হিসেবে কবুল করে নেন। তাদের সকলকে আল্লাহ আপনার নৈকট্যশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার নৈকট্যশীল বান্দা হিসেবে কবুল করেন। এই আল্লাহ, এই পরওয়ারদিগার আল্লাহ, আপনার নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন 40 বছর পূর্ণ হওয়ার পরে, রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ আপনি আমাদের সকলকে প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন, উপকারী জ্ঞান দান করেন। আল্লাহ যখন আপনি আমাদেরকে নেবেন তখন আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানের সাথে নেবেন। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।